গুড আফটারনুন বন্ধুরা, আমি সুশান্ত। কদিন ধরে একটা ইস্যু খুব বেশি করে দেখছি যে নিট পরীক্ষা নিয়ে। আচ্ছা, সেখানে কেজরিওয়ালের ছেলেরা গেছিল, বা অরুন্ধতী যিনি গেছিলেন তার পরিবারে কেউ গেছিল? শাবানা আজমির ছেলে ফারহান আক্তার কি তার মেয়ে জোয়া আক্তার গেছিল? নাসিরুদ্দিন স্যার 3 ছেলে আছে, তারা গেছিল? তারা যায়নি। যারা এই নিট নিয়ে প্রোটেস্ট করছে তাদের দাবি কি? আজাদি, কাশ্মীরের আজাদি, হ্যাঁ, প্রধানমন্ত্রী পরিবর্তন, তারপরে দেশে ভাঙচুর করছে, এই করছে, সব কিছু করছে, কিন্তু আসল জিনিসটা কিছু বলছে না। আর আমাদের কলকাতায় যে সমস্ত মহান পণ্ডিত ব্যক্তি যারা রয়েছে, মেটিয়া বুরুজে, পার্ক সার্কাসে, বেলগাছিয়ায়, রাজাবাজারে যারা থাকে, যারা প্রতি বছর যাদের পরিবার থেকে নিটের জন্য 2-4জন করে পরীক্ষা দেয়, তাদেরকে এখন দেখছি না। এখন ঝাড়খণ্ডে, পাঞ্জাবে এই এত কিছু হচ্ছে, তারা কোথায়? এই এত শিক্ষিত সব দাড়িওয়ালা, টুপি পরা, গোটখা বাহিনী, লুঙ্গি পরা কোথায় এই নিট পরীক্ষার্থীগুলো? এই সিপিএম, এই টিএমসি, এরা কোথায় এখন? এখন আর কোনো প্রোটেস্ট নেই। এখন ধর্মতলায় তারা এসে প্রোটেস্ট করছে না, আন্দোলন করছে না, কিছু নেই। খালি বিজেপি রাষ্ট্রেই কিছু হলে তখনই এরা ঝাঁপিয়ে পড়ে। এত মুসলিম প্রীতি কেন এদের মধ্যে? হ্যাঁ, নেপাল বানা দেঙ্গে। দেখো নেপালে কী বানিয়ে দিয়েছে। এই 15 মিনিটের যে কম রয়েছে না, তাদেরকে দৌড় করে মারছে। তাই জন্য বলি, আর আমাকে অনেকে বলে যে ভাই ভালো মুসলমান তো আছে, নিশ্চয়ই আছে, আব্দুল কালাম স্যারের মতো ভালো মুসলমানও আছে, কিন্তু ভালো মুসলমান যারা রয়েছে না, তারা এই খারাপ মুসলমানের খারাপ কাজগুলো প্রোটেস্ট করে না। তারা এই খারাপ কাজগুলো প্রোটেস্ট করে না, তাই জন্য কী করে ওই খারাপ মুসলমানগুলো ওরা পেয়ে বসে থাকে। ঠিক আছে, নিটের সময় যে অন্নপূর্ণা হয়ে যে জুনের সবাইকে খাইয়েছিল, সে এখন ঝাড়খণ্ডে যাচ্ছে না কেন? সে আসামের বন্যায় গিয়ে তাদেরকে খাওয়াচ্ছে না কেন? সে পাঞ্জাবে প্রোটেস্টে যাচ্ছে না কেন? যাবে না। তার কারণ হচ্ছে এরা হচ্ছে স্বার্থপর, এরা ধান্দাবাজ, এরা পড়াশোনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, পড়াশোনার থেকে এরা 10 হাত দূরে। কিন্তু তবুও যে কোনো প্রোটেস্টে গিয়ে ভাঙচুর করব, হিন্দু মুসলমান করব, কাশ্মীর মাঙ্গে আজাদি করব, আল্লাহ তেরা নাম রায়গা করব, সেটাই বলবে। ম্যাক্সিমাম লোকেরা নিটের কিছু জানে না। এই তো সিপিএমদের আমি বলছি, কোথায় এখন? ঝাড়খণ্ডে, পাঞ্জাবে যাচ্ছে না কেন? সেখানে গিয়ে একটু প্রোটেস্ট করো। সিজিপি অভিজিৎ দীপকে, সৌরভ দাস, এরা কোথায়? এরা যাচ্ছে না কেন? কারণ যাবে না, সেখানে ধান্দা নেই, সেখানে যাবে না। আমি বিজেপিকে ভোট দিয়েছি, বিজেপির অনেক কাজ আমার ভালো লাগে, অনেক কাজ খারাপ লাগে, কিন্তু আমি সেটা প্রোটেস্ট করি। খারাপ কাজগুলোকে আমি মেনে নিই না। সুতরাং যারা এই সমস্ত ফালতু জিনিসে রাজনীতি করছো, তাদেরকে আমরা একটাই কথা বলবো, শুধরে যাও, নাহলে কোনো শুধরানোর ব্যবস্থা তৈরি হচ্ছে। ঠিক টাইম মতো তোমরা ঠিক না হলে বুঝবে।